হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি স্কোয়াশের তরকারি। নিরামিষভাবেই বানাচ্ছি, পেঁয়াজ কিছু দিচ্ছি না। এখানে স্কোয়াশটা সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ মানে হালকা ভাপিয়ে রেখেছি গরম জলে। আর এই আলু, আর তার মধ্যে আলুটাকে ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে, তারপরে মশলা দিয়ে সেটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছে আদা, জিরে আর গোটা গরম মশলা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। টমেটোটাকে ভালো করে ঘেটে দিতে হবে। মশলাটা দিয়ে তেল ছাড়া শুরু হলে তারপরে স্কোয়াশটা দেব। এইদিকে রান্না করছি হচ্ছে তেঁতোর ডাল, উচ্ছের ডাল আর কি। উচ্ছেটাকে ভেজে নিলাম, লাল লাল করে একটু ভাজবো উচ্ছেটাকে। আর এখানে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি। এই ডালটা আমার মুগ ডাল দিয়ে, মটর ডাল দিয়েও খাওয়া যায়, কিন্তু মুগ ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে, ওই জন্য মুগ ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। উচ্ছেটা একটু ভাজা হয়ে যাক, তারপরে এর মধ্যে দেব কালো সর্ষে ফোড়ন। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি স্কোয়াশটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। স্কোয়াশটা আমার তরকারিটা কষানো হয়ে গেছে, ভালোভাবেই কষানো হয়ে গেছে। তো এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দেবো। গ্যাসটা সিমে করে দেব, আর একটা ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে ভাপে স্কোয়াশ আর আলুটা সুসেদ্ধ হয়ে যাবে। তারপরে পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তখন ঢাকনাটা খুলে জল দিয়ে একটু ফুটিয়ে নিভিয়ে দেবো। আমার তরকারি যা স্কোয়াশ আর আলু পুরোটা সেদ্ধ হয়ে গেছে, সুসেদ্ধ হয়ে গেছে সব। নুনটা একটু কম হয়েছিল, আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু জল দেবো, একটু ঝোল করার জন্য। বেশি ঝোল করবো না, একটু মাখাই রাখবো। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে গেলে নামিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এটা ফুটে গেলে নামিয়ে দেবো। আর স্কোয়াশের তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তরকারিটা মাখাই করলাম। আর এদিকে তেঁতোর ডালও হয়ে গেছে। আজকের রেসিপিগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।